একজন মানুষ সুন্দর হতে পারে, একজন মানুষ সমাজে উন্নত হতে পারে, নামি দামি হতে পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি তার নৈতিক চরিত্রকে উন্নত করা যায়। তো এই মাহে রমাদানে আমরা কিভাবে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের নৈতিক চরিত্রকে সুন্দরতম করতে পারি এ বিষয়ে এখন আমরা আলোচনা শুনব। আলোচনা করছেন মুফতি এনামুল হক সিদ্দিকী। জি বলুন, কিভাবে রোজার এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের নৈতিক চরিত্রকে ডেভেলপ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আওহাদিল আহাদ আল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের মতো একটি মাস আমাদেরকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাক জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা। মাহে রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাম না ধরে বলেছেন যে তোমাদের মাঝে এমন একটি মাস আগমন করছে যে মাসটা বরকত। বরকত কোথায়? সেহরিতে, ইফতারিতে, জীবনে, যৌবনে, সমাজে, রাষ্ট্রে নিজের চরিত্রের পরিবর্তন ঘটে, চরিত্রের মাঝে বিশাল বিপ্লব ঘটে, সুন্দর আদর্শ চরিত্র বানানোর জন্য একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুর রমাদান শাহরুল মুওয়াসাত। রমাদান হচ্ছে সহমর্মিতার মাস, একে অপরের সাথে আন্তরিকতার মাস। এখানে ধনী গরিব, রাজা বাদশাহ, শিক্ষিত অশিক্ষিত, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কারো মাঝে কোনো ভেদাভেদ নাই। শাহরুল মুওয়াসাত শাহরুর রমাদান। রমাদান হচ্ছে সহমর্মিতার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মানুষের চরিত্র গঠনে এমন এক আদর্শবান প্রতীক হিসাবে, আদর্শের প্রতীক হিসাবে মানুষদেরকে আদর্শবান বানানোর জন্য শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রোজাদারকে কেউ যদি গালি দেয়, রোজাদার বলবে ইন্নী মুরউন সাইমুন, আমি এমন একজন ব্যক্তি যে আমি রোজাদার। রোজা আমাকে শিক্ষা দেয়, কাউকে ধাক্কা দেওয়া যাবে না। মোহতারাম, এই যে আপনি বলছিলেন, সুন্দর বলছিলেন, মাহে রমাদানের আমলগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের চরিত্রকে এক নিপুণ চরিত্রে উন্নত করতে পারি। যেমন রোজাটা তো একটা সবরের প্রশিক্ষণ। জি, তো সবরটা মানুষের কিন্তু একটা মহৎ গুণ চরিত্রে। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে তার অনেক কিছুই আল্লাহ তাআলা সহজ করে দেন। যেমন আস-সবরু নিসফুল ঈমান, ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। তা আমরা সাহারি খাওয়ার পর থেকে শুরু করে সারা দিন কিন্তু ধৈর্য ধরি। এই ধৈর্যের গুণটা কিভাবে আমরা আমাদের চরিত্রে নিয়ে আসতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সবরু সওয়াবুহু আল জান্নাহ। আসবরু মিফতাহুর রাহা, দুইটা হাদিসে দুইভাবে এসেছে। আসবরু সওয়াবুহু আল জান্নাহ, যে সোয়াব, ধৈর্যের সোয়াব হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরেকটা এসেছে যে মানুষ শান্তির জন্য মিছিল করে, শান্তির জন্য হাহাকার করে, শান্তির জন্য দৌড়ায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আসবরু মিফতাহুর রাহা। কেউ যদি ধৈর্যের মতো গুণ কারো জীবনে আনতে পারে তার শান্তির আর অভাব থাকবে না। কারণ সিয়াম হচ্ছে আল ইমসাক আনিল আকলি ও শুরবি মিন তুলুইশ শামসি ইলা গায়বুবাতিশ শামস, মিন তুলুইল ফজরি ইলা গায়বুবাতিশ শামসি। রোজা হচ্ছে আল ইমসাক আনিল আকলি ও শুরবি ওয়াল জামাই মিন তুলুইল ফজরি ইলা গায়বুবাতিশ শামসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কামাচার, পাপাচার, স্ত্রী সঙ্গম ইত্যাদি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। জি মোহতারাম, আমরা আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ।